আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা অন পেজ এসইওতে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম একটা কন্টেন্টের জন্য বা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য অথবা হচ্ছে যে কোনো ইউটিউব চ্যানেলের জন্য। সেগুলোকে হচ্ছে গ্রো করাতে হলে বা গ্রো করানোর জন্য বা হচ্ছে নির্দিষ্ট যে কোনো টপিক লিখে আমরা যদি ইউটিউবে সার্চ করি অথবা হচ্ছে ফেসবুকে সার্চ করি অথবা হচ্ছে গুগলে সার্চ করি, যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা সার্চ করবো ওটা যেন সহজে আমাদেরকে সবার আগে দেখায়। আর সবার আগে দেখানোর মানেটা হচ্ছে আমরা যার জন্যই কাজ করব তার প্রোডাক্ট কন্টেন্ট যা কিছুই হোক যেন ভিউয়ারদেরকে সবাই আগে দেখায়, সেই জন্যই হচ্ছে আমরা এসইও করি। আর এসইও করার জন্যই হচ্ছে আমাদেরকে কিছু কিওয়ার্ড বা কিছু ওয়ার্ডকে হচ্ছে রিসার্চ করে একটা ওয়ার্ড ফাইলে বা ডক শিটে হচ্ছে আমরা স্টোর করেছিলাম। আজকে সেই ওয়ার্ড ফাইলের কিওয়ার্ড গুলোকে আমরা আজকে একটা রেশিও বের করব। এই রেশিও বের করার পরে হচ্ছে এগুলোর একটা ফিল্টারিং করব যে কোনগুলো হচ্ছে আমাদের জন্য ভালো কিওয়ার্ড হতে পারে এবং কোনগুলো হচ্ছে আমাদের জন্য খারাপ কিওয়ার্ড হতে পারে। এবং সবকিছু শেষে হচ্ছে আমরা এই কিওয়ার্ড গুলোই হচ্ছে আবার বায়ারকে দিয়ে দেই। বায়ারকে দিয়ে দেওয়ার পরে হচ্ছে বায়ারকে একটা সাজেশন দিব যে সে তার কন্টেন্ট বা হচ্ছে ওয়েবসাইট বা হচ্ছে যে কোনো কিছুর জন্য হচ্ছে সে যদি এগুলো ব্যবহার করে তাহলে তার জন্য কোনগুলো ভালো হতে পারে এবং কোনগুলো হচ্ছে খারাপ হতে পারে এবং কোনগুলো র্যাঙ্ক করতে পারে আবার কোনগুলো র্যাঙ্ক না হতে পারে। ঠিক আছে, সেই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমি একটা ট্যাবে হচ্ছে আপনাদের জন্য লাস্ট ক্লাসে যেটা মনিটর কিওয়ার্ডের কিওয়ার্ড গুলো হচ্ছে রিসার্চ করেছিলাম সেগুলোকে হচ্ছে অন করে রেখেছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা এক্সেল শিটে যাব। এক্সেল শিটে যাওয়ার জন্য হচ্ছে সরাসরি শিটে যাচ্ছি। আচ্ছা, আগের একটা শিট ছিল, ওটাকেই হচ্ছে ওটা ধরেই হচ্ছে আমরা একটু কাজ করব। জাস্ট হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোনগুলো কিভাবে হবে। আমরা প্রথমে কিওয়ার্ড নিব, দেন মান্থলি সার্চ, দেন অল ইন টাইটেল নাম্বার, কেজিআর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, দেন হচ্ছে ডিএ, দেন হচ্ছে ডিএ। এক্সেল শিটের মধ্যে এসে হচ্ছে আমরা এই নামগুলো লিখবো। আর এটা হচ্ছে এলডিএন 70 আপনাদের জন্য। আচ্ছা, দেন একটা পাশে হচ্ছে আমি লিখেছিলাম যে গুড কেজিআর বা কিওয়ার্ড গোল্ড। কেজিআর এর মিনিংটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। গুড কেজিআর স্টার্ট 0.01 থেকে শুরু করে 0.30 ভিতরে থাকবে এবং সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে আমাদেরকে দেখাবে। আর 4 কেজি আর যেগুলো সেগুলো হচ্ছে 0.31 থেকে শুরু করে 0.70 আপ হতে পারে এবং সেগুলো সার্চ রেজাল্ট 25+ নাম্বার পেজে আমাকে দেখাবে। আর কালার রিকমেন্ডেশন, এখানে তিনটা কালার আমরা ব্যবহার করেছি, একটা হচ্ছে সবুজ, আরেকটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে রেড। এই কালার রিকমেন্ডেশন এটা হচ্ছে আমরা একদম শেষের দিকে দেখব যখন কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করা হবে এবং প্রত্যেকটা কিওয়ার্ডের রেশিও বের করা হবে। রেশিওর উপর ভিত্তি করে হচ্ছে আমরা এগুলোকে মার্কিং করব। আমরা কিওয়ার্ড রিসার্চ করেছিলাম বা বের করেছিলাম হচ্ছে এইগুলো নিয়ে। ঠিক আছে, এবং আমাদের ম্যাক্সিমাম কিওয়ার্ড যদি আমরা দেখি শর্ট টেইলের পাশাপাশি হচ্ছে আমরা লং টেইল কিওয়ার্ড গুলো নেওয়ার ট্রাই করেছিলাম বা লং টেইল কিওয়ার্ড গুলো হচ্ছে সবচেয়ে বেশি নিয়েছি। কারণ কোনো বায়ারের জন্য আমরা যদি শর্ট টেইল কিওয়ার্ড গুলো সব বেশি ব্যবহার করি, শর্ট টেইল কিওয়ার্ড তার ওয়েবসাইট বলেন, তার কন্টেন্ট বলেন বা হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন, সবকিছুকেই হচ্ছে র্যাঙ্ক করাতে অনেক হিমশিম খেতে হবে বা হচ্ছে অনেক সময় লাগবে র্যাঙ্ক হতে। তো যার কারণে হচ্ছে আমরা শর্ট টেইলের পাশাপাশি লং টেইল কিওয়ার্ড গুলো ব্যবহার করি। আচ্ছা, যেহেতু শর্ট টেইলের সাথে লং টেইল ব্যবহার করব সেহেতু হচ্ছে আমরা বায়ার যে দেশের সেই দেশের জন্য আমাদেরকে কিওয়ার্ডের একটা মান্থলি সার্চ ভলিউম এবং হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে হচ্ছে গুগলে সার্চ হচ্ছে অল ইন টাইটেলে, টাইটেলের মধ্যে হচ্ছে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা সেগুলো দেখি। সেগুলো দেখার জন্য হচ্ছে আমরা প্রথমেই চলে যাব
আমাদের একটা এক্সটেনশন বা টুলস এর কাছে। টুলসটা হচ্ছে উবার সাজেস্ট। উবার সাজেস্টটাকে হচ্ছে অন করে দিব। উবার সাজেস্ট অন করে এখন আমরা সরাসরি চলে যাব আমাদের ইনকগনিটো উইন্ডোতে। ইনকগনিটো উইন্ডোতে আসার পরে এখানে সরাসরি সার্চ করব, গুগলে যাব। যেহেতু বায়ার অন্য একটা দেশের, তার কান্ট্রি লোকেশন অনুযায়ী হচ্ছে আমাকে কিওয়ার্ড গুলো সার্চ করে খুঁজতে হবে। আদার সেটিংস এ এসে কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে দিব, ইউনাইটেড স্টেট করে দিচ্ছি। কন্টিনিউর মধ্যে ক্লিক করে দেন হচ্ছে আমার ফার্স্ট কিওয়ার্ড ছিল মনিটর। মনিটর লিখে আমি সার্চ করি। মনিটর লিখে সার্চ করার পরে এখানে শো ভলিউম নামে হচ্ছে একটা রেজাল্ট দেখাচ্ছে। শো ভলিউমের মধ্যে যদি ক্লিক করি, মান্থলি সার্চ 2,46,000 বার। প্রতি মাসে মনিটর লিখে ইউএসএ তে 2,46,000 মানুষ মনিটর লিখে হচ্ছে মনিটর সার্চ করছে, পারচেস করার জন্য হোক, সেল করার জন্য হোক, কন্টেন্ট দেখার জন্য হোক, যা ইচ্ছা তাই। বাট গুগলে সার্চ করা হচ্ছে প্রতি মাসে 2,46,000 বার করে। ওভার সাজেস্ট এক্সটেনশন অন করার পরে হচ্ছে আমাদেরকে আরো কিছু রেজাল্ট দেখাচ্ছে। এই মনিটর ওয়ার্ডটা বেস্ট বাই ওয়েবসাইটের ডোমেইন রেশিও কত বা ডোমেইন অথরিটি কত, এটা হচ্ছে শুধু মনিটর ওয়ার্ডের ডোমেইন অথরিটি 89। আমরা প্রথম ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে অফ পেজ এসইও এবং ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের দুইটা ওয়েবসাইট দেখি, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, আরেকটা হচ্ছে নো ফলো লিঙ্ক সাইট। এবং এগুলোর মধ্যে হচ্ছে আমাদের আরো দুইটা জিনিস দেখতে হয়, ডিএ এবং পিএ, ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি। আচ্ছা, এই ওয়ার্ডটার মনিটর ওয়ার্ডটা ডোমেইন অথরিটি হচ্ছে বেস্ট বাইতে 89, আর ডোমেইন অথরিটি ভালো হচ্ছে 70-র উপরে। 70-র উপরে যা থাকবে সেগুলো সবগুলোই হচ্ছে ডোমেইন অথরিটি ভালো। আচ্ছা, 89, একটু স্ক্রল করে নিচে আসি, 96। ছোট একটা পার্থক্য যদি দেখি তাহলে হচ্ছে এখানে দেখতে পারবেন যে বেস্ট বাইতে প্রতি মাসে ভিজিট করছে 3,06,951 জন, আর অ্যামাজনে হচ্ছে 5,58,310 জন। কম্পারেটিভলি যদি চিন্তা করি, ডোমেইন অথরিটি বেস্ট বাইয়ের কম, ভিজিটরও কম, কিন্তু আমাজনের দুইটাতেই বেশি। তারপরেও হচ্ছে আমাজনের রেজাল্টটা হচ্ছে আমাকে সেকেন্ডে দেখাচ্ছে, যেটা যে ওয়েবসাইটের বা হচ্ছে যে ভিডিও, যদি এক্সাম্পল স্বরূপ বলি, যে ভিডিওর ভিউ সবচেয়ে বেশি সেই ভিডিওটা হচ্ছে আমাদেরকে সবার আগে দেখায়। তাহলে এখানে কেন উল্টাপাল্টা দেখাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে আমরা যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বলেছিলাম, আমি একটু আপনাদের শিটে যাচ্ছি। অফ পেজ এসইও এর সাথে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক এসইও করি, ঠিক আছে? এবং এই কতটুকু অংশের কথা একটু আগে বলেছি, ডোমেন অথরিটি এবং পেজ অথরিটি হচ্ছে আমরা দেখবো। আচ্ছা, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করি। এখানেও হচ্ছে চেইন দিয়ে একটা সিম্বল দেখাচ্ছে, যেটা হচ্ছে ব্যাকলিঙ্কের সিম্বল। এবং ব্যাকলিঙ্কটা হচ্ছে সেদিন আমরা বলেছিলাম যে গুগল প্ল্যাটফর্মে এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে আমরা গিয়ে গিয়ে লিঙ্ক শেয়ার করে আসি, এবং যে ওয়েবসাইট গুলো লিঙ্ক শেয়ারিং যত বেশি, সে ওয়েবসাইটে তত বেশি ভিজিটর, এবং সেই ওয়েবসাইটটা তত তাড়াতাড়ি সবার আগে র্যাঙ্ক। শুধু যে এটা ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে তা না, ওয়েবসাইট কন্টেন্ট, ভিডিও ভিউজ, প্রোডাক্ট যা ইচ্ছা তা আছে সবকিছুই হচ্ছে আস্তে আস্তে বাড়বে। যেহেতু হচ্ছে এটা আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলছি, যার কারণে হচ্ছে ওয়েবসাইটের অর্গানিক প্রমোশনকে হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক বলে থাকি। আচ্ছা, তো পার্থক্যটা বলছিলাম যে এখানে এস্টিমেটেড ভিজিটর 3,06,000, আর এখানে হচ্ছে 5,58,000। তাহলে অ্যামাজনটা সবার আগে দেখানোর কথা ছিল, কিন্তু অ্যামাজনটা সেকেন্ডে দেখাচ্ছে, বেস্ট বাইটটা প্রথমে দেখাচ্ছে।
যদি ব্যাকলিংকের এই ড্রপ ডাউন অ্যারোর মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে বলছে দিস পেজ হ্যাজ 663 ব্যাকলিংকস। 663টা ব্যাকলিংক ক্রিয়েট করা আছে এই ওয়েবসাইটে। মানে 663টা ওয়েবসাইটে এই বেস্ট বাই ওয়েবসাইটের লিংক শেয়ার করে দেওয়া আছে। এবং এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে দ্য মোর ম্যাক সরি দ্য মোর ব্যাকলিংকস এ পেজ হ্যাজ দ্য মোর ট্রাফিক ইট টিপিক্যালি রিসিভ। যত বেশি ব্যাকলিংক হবে তত বেশি ট্রাফিক বা ভিজিটর সে রিসিভ করবে। আচ্ছা, 663টা ব্যাকলিংকের মধ্যে থেকে 155টা ব্যাকলিংক থেকে হচ্ছে এই ওয়েবসাইটে কন্টিনিউ ভিজিটর আসছে, বা কন্টিনিউ যে কোনো না কোনো ভাবে মানুষজন এই ওয়েবসাইট ভিজিট করছে, যার কারণে হচ্ছে এই ওয়েবসাইট বেস্ট বাইটা সবার আগে দেখাচ্ছে। তো একটু স্ক্রল করে যদি নিচে নামি, তাহলে হচ্ছে আমার আমাজনেরটা যদি দেখি, দিস পেজ হ্যাজ 528 ব্যাকলিংক, তুলনামূলক বেস্ট বাই থেকে কম। এই কারণেই হচ্ছে এটা সেকেন্ডে দেখাচ্ছে। এবং ফেসবুকের একটা লোগো দেখাচ্ছে, ফেসবুকে প্রায় 41 টাইমস বা 41 বারের মতো হচ্ছে তাদের লিংক শেয়ার করা হয়েছে, যার কারণে হচ্ছে ফেসবুকের লোগো দিয়ে এটা দেখাচ্ছে। এবং স্ক্রল করে যদি আমরা নিচে আসি, নিচে আসলে হচ্ছে আমাদের এই যে পিন্টারেস্ট একটা সাইট আছে, পিন্টারেস্ট সাইটেরও ব্যাকলিংক দিয়েছেন আমাকে দেখাবেন, বা হচ্ছে মার্কেটিংটাও দেখাচ্ছে। পিন্টারেস্টে এই স্যামসাং এর এই লিংকটা কতবার শেয়ার করা হয়েছে। স্যার, আমার একটা কোয়েকশন ছিল। কিসের কোশ্চেন? কি কোশ্চেন ছিল? স্যার, ওই যে উপরে যে সার্চ বারটা দেখা যায় 211 ব্যাকলাইন, এটা কেন প্রথমে আসলো না? অন্যগুলো তো 155 ছিল, তারপরেই প্রথমে ছিল এইটা। 814 ব্যাকলিংক। এই জি, ওয়েবসাইটের মানে ভিজিটর কত? 65। 65,000। 65,745। 700। আর এগুলো কত করে আছে? স্যার, এগুলি সবগুলো বিবেচনা করে দেওয়া হয়। এগুলো সবকিছু বিবেচনা করে রিসার্চ করে হচ্ছে কথা বলা লাগে এসিও তে। এখন বুঝতে পারছেন কেন হচ্ছে ওর ব্যাকলিংক বেশি ছিল কিন্তু ওর ওয়েবসাইটে ভিজিটর নাই? লাভ হবে কি? তার ওয়েবসাইট তো হচ্ছে র্যাঙ্ক করবে না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। তো আমরা উবার সাজেস্ট এক্সটেনশনে হচ্ছে এই রেজাল্ট গুলো দেখতে পাই। উবার সাজেস্ট এক্সটেনশন যদি অফ করে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে আর এই রেজাল্ট গুলো দেখাবে না। আচ্ছা, মনিটর কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 2,46,000 বার। প্রতি মাসে হচ্ছে এতজন মানুষ গুগলে সার্চ করছে। একই সাথে আমি যদি একটু টুলসে যাই, অ্যাবাউট, এখানে একটা সংখ্যা বলছে এটা গুগলে যতগুলো ওয়েবসাইট আছে ততগুলো ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি মনিটর ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে টাইটেল। শুধু মনিটর ওয়ার্ডটা কতবার ব্যবহার করা হয়েছে আমরা এখন সেটা দেখবো। কলম দিয়ে অল ইন টাইটেল লিখে এন্টার প্রেস করব। অল ইন টাইটেল লিখে সার্চ করা, এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে টুলসে যদি যাই, এখন হচ্ছে 2,91,000 বার চলে আসে। এটার মানে হচ্ছে শুধু মনিটর ওয়ার্ডটা পুরো গুগলে বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি 2,91,000 বার বিভিন্ন ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি হচ্ছে ব্যবহার করা হয়েছে। আমাদেরকে এই নাম্বার গুলো হচ্ছে নিয়ে নিয়ে শিটে তুলতে হবে। আচ্ছা, আমরা অফ পেজ এসইওতে প্রথম কিওয়ার্ড ছিল আমাদের মনিটর। মান্থলি সার্চ ভলিউম 2,46,000 বা, আচ্ছা, 2,46,000 এবং 2,91,000।
2,91,000। এই মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল, এগুলো আমরা এক্সপেক্টেড ধরতে পারি। 2,46,000 জায়গায় আমি 2 লক্ষ ধরতে পারি, 40ও ধরতে পারি, 30ও ধরতে পারি। কারণ আমরা যে টুলস দুটো ব্যবহার করছি, উবার সাজেস্ট এবং হচ্ছে আমাদের কিওয়ার্ড সার্চার, এগুলো সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে। তো ফ্রি টুলস ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে আমরা এক্সপেক্টেড রেজাল্ট ধরতে পারি, বা হচ্ছে টুলস আমাদেরকে যা দেখাচ্ছে আমরা তাও ধরতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। যখন আপনারা প্রফেশনালি পেইড টুলস ব্যবহার করবেন, তখন পেইড টুলস এর এক্সাক্ট ভ্যালু গুলো আপনাদেরকে দেখানো শুরু করবে। আচ্ছা, এখন শর্ট টেল কিওয়ার্ড মনিটরের হচ্ছে রেজাল্ট নিয়ে মান্থলি সার্চ ভলিউম নিয়েছিলাম, অল ইন টাইটেল নাম্বার নিয়েছি। দেন একটু লং টেল কিওয়ার্ডে দেবো। দেন গেমিং মনিটর প্রাইস, গেমিং মনিটর প্রাইস, এটাকে হচ্ছে এখানে দিয়ে রেজাল্ট দেখি প্রতি মাসে কেমন করে সার্চ হচ্ছে। সব ভলিউমে আসি, 140 বার করে হচ্ছে এই কিওয়ার্ডটা সার্চ করছে। ডোমেন অথরিটিটা দেখি নাই, 89, 96, এভারেজ যদি ধরি 90, 91, 92 এরকম থাকে। আগেরটারও হচ্ছে একই রকম ছিল। এখানে এসে হচ্ছে আর 2,15,000, 2,15,000, এবং হচ্ছে এটা 91, এটাও হচ্ছে 19 ধরে মনিটর প্রাইস। আমরা আস্তে আস্তে হচ্ছে লং টেল কিওয়ার্ডের দিকে যাব। বেস্ট গেমিং মনিটর প্রাইস, আচ্ছা, গেমিং মনিটর নিয়ার মি, এই কিওয়ার্ডটা নিচ্ছি। গেমিং মনিটর নিয়ার মি, তো ভলিউমে আসি, 2,900 বার করে হচ্ছে সার্চ করছে। এই কিওয়ার্ডের ডোমেন রেশিও হচ্ছে 89, 93, 92, 91। এভারেজ, এভারেজ যদি হিসাব করি 85 এর মধ্যে থাকে। 2,900, এবং এটার অল ইন টাইটেল 1,57,000 বার। 2,900, 57,000। 4K গেমিং মনিটর, 4K মনিটর, এলইডি মনিটর, এগুলো হচ্ছে সবগুলো শর্ট টেল কিওয়ার্ড। এগুলো যখন সার্চ করবো এগুলো রেশিও ভালো আসবে, মান্থলি সার্চ ভলিউমও ভালো আসবে। আমরা একটু লং টেল কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে দেখবো, কারণ আমাদের দুইটা কিওয়ার্ডই খুঁজতে হবে, এবং পার্থক্যটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। মনিটর ফর গেমিং এন্ড ফটো এডিটিং, এই কিওয়ার্ডটা নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। সব ভলিউমে আসি, প্রতি মাসে হচ্ছে 70 জন করে সার্চ করছে। 92, 90, 71, 89, ইউটিউব ভিডিও কন্টেন্ট হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে 91, 92, এভারেজ 90-র ভিতরে আছে, বা হচ্ছে আমি 80-র মধ্যেও রাখতে পারি। 70, 10, 80 বা 90। মাসে সার্চ করবেন 70, কলিং টাইটেল নাম্বার
10, ডোমেন রেশিও বা ডোমেন অথরিটি হচ্ছে 90। মনিটর ফর গ্রাফিক ডিজাইন এন্ড ভিডিও এডিটিং, দুইটা কাজ একসাথে হচ্ছে আমরা করব। কপি করে নিচ্ছি। মনিটর ফর গ্রাফিক ডিজাইন এন্ড ভিডিও এডিটিং দেওয়ার সাথে সাথেই হচ্ছে এটা ইউটিউব কন্টেন্ট চলে আসছে। সার্চ ভলিউম দেখি, পার মান্থ সার্চ ভলিউম হচ্ছে 0 দেখাচ্ছে। বেস্ট মনিটর ফর গ্রাফিক ডিজাইন অফ 2024, 91 গ্রাফিক ডিজাইন আর্টিস্ট, 71, 92, 93, 85 এর পরে। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউম 0, ডোমেইন রেশিও 85, তার কেউ শুনতে পাচ্ছে না। এডিটিং। মান্থলি সার্চ ভলিউম 0 এবং অল ইন টাইটেল নাম্বারটা আমরা দেব। অল ইন টাইটেল, এন্টার প্রেস করি, 8। আচ্ছা, 0, 8 এবং হচ্ছে 85। এখানে দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ আর একটা হচ্ছে এক্সটার্নাল পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। দুটোই হচ্ছে সেম, সিমিলার মিনিং, বাট হচ্ছে ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ডটা ব্যবহার করেছে আর একটা হচ্ছে পোর্টেবল ব্যবহার করা। দুটার পার্থক্য একটু দেখবো আমরা। এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এটার মান্থলি সার্চ ভলিউম কত দেখি, 8100। ডোমেইন অথরিটি 96, 90 এর ঘরে। দেন রাশি 61,400। তো হচ্ছে সেম কিওয়ার্ড, এক্সটার্নাল এর জায়গায় শুধু আমরা বসাবো পোর্টেবল। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। তো ভলিউমে আসি, 2200 বার করে হচ্ছে এই ওয়ার্ডটা সার্চ করা হচ্ছে। এটারও ডোমেন রেশিও 92 ঘরে, 92, 96, 89, মাঝে দুই একটা হচ্ছে এইরকম ছোট দেখবেন। এটা ছোট দেখার মূল কারণ হচ্ছে সাইট ট্র্যাক যে ওয়েবসাইটটা এখন দেখতে পাচ্ছি, এটা নতুন করে হচ্ছে লঞ্চ করা হয়েছে, বা হচ্ছে তারা নতুন করে বিজনেস শুরু করেছে এবং তারা যেভাবেই হোক তাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য ট্রাই করছে। এবং বিভিন্ন জায়গাতে ফেসবুকে প্রায় 5982 বারের মতো করে হচ্ছে লিঙ্ক শেয়ার করেছে। 570টা ব্যাকলিঙ্ক অ্যাভেলেবেল আছে এবং 7393টা ব্যাকলিঙ্ক এখন পর্যন্ত হচ্ছে শেয়ার করেছে। যার কারণে হচ্ছে এটা অন্যান্য ব্যাকলিঙ্ক সাইট থেকে অন্যান্য ব্যাকলিঙ্ক সাইট থেকে
ভালো পারফর্ম করছে দেখেই হচ্ছে এটাকে সেকেন্ড রেজাল্টটা এনে আমাকে দেখাচ্ছে। এটা র্যাঙ্ক হতে আরো সময় লাগবে, কিন্তু সে এমন ভাবে হচ্ছে র্যাঙ্কিং করাচ্ছে যেন তার কম্পিটিটর ওয়েবসাইট বেস্ট বাই বলেন, অ্যামাজন বলেন, বা হচ্ছে ইবে বলেন, এই ধরনের ওয়েবসাইটকে হচ্ছে সে কম্পিটিশন ওয়েবসাইটের সাথে সে কম্পিটিশন করতেছে। এই কিওয়ার্ডের মান্থলি ডোমেইন অথরিটি হচ্ছে 92, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 22,200। অল লিঙ্ক টাইটেল কিভাবে দেখাচ্ছে আমাদেরকে দেখ, 62,000, 5,000, 65,000, 92। পোর্টেবল মনিটর নিলাম। দেন হচ্ছে আমরা আরো কিছু কিওয়ার্ড নিব, যেটা হচ্ছে ট্রিপল পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। অল্প কয়েকটা এক্সাম্পল নিয়েই হচ্ছে আমরা শেষ করব। তো ভলিউমে আসি, 390, 96, 41, 96, এভারেজ 92। টাচ স্ক্রিন মনিটর, এটাও নিচ্ছি। আর এখান থেকে হচ্ছে এই তিনটা হচ্ছে দেখবো, টাচ স্ক্রিন মনিটর, বেস্ট বাজেট গেমিং মনিটর, আর বেস্ট বাজেট গেমিং। এই তিনটা কিওয়ার্ড দেখে হচ্ছে আমরা সার্চের রেজাল্টটা বন্ধ করবো। বেস্ট বাজার গেমিং মনিটর ফর PS5। তো ভলিউমে আসি, 90, 92, 71, 91, 89, 85 ধরা যায়। ভলিউম টাইপ করে 99, কত ছিল, বেস্ট বাজার গেমিং মনিটর, তারপর করি শো ভলিউমে আসি, 6,600, 10 আউট অফ 40। এটা হচ্ছে আমাদের উবার সাজেস্টে প্রতিদিন 40টার মতো করে হচ্ছে তারা একটা সার্চিং রেজাল্ট দেয়, প্রতিদিনই হচ্ছে এগুলো চেঞ্জ হয়। ঠিক আছে, যেহেতু ফ্রি টুলস ব্যবহার করছি, তারাও একটা লিমিটেশনের মধ্যে আমাদেরকে দিয়ে দেয়।
আমার লিমিট আস্তে আস্তে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে হচ্ছে এটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। এটা কোনো সমস্যা হবে না বা সমস্যা করবে না। 6,600, ডোমেন অথরিটি 71, এটা 85-এ ধরতে পারি। আচ্ছা, 6,685, অন টাইটেল 1,30,000। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের টাচ স্ক্রিন মনিটর। 12,100 বার করে হচ্ছে সার্চ করা হচ্ছে, এটা 19 করে। 13,000, 12,100। আচ্ছা, আমরা কিছু কিওয়ার্ডের রেশিও মান প্রতি মাসে সার্চ ভলিউম বের করেছি। এগুলো প্রত্যেকটা সাইটে কিভাবে হচ্ছে টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে সেটার রেজাল্ট পেয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডের ডোমেইন অথরিটি আমরা বের করেছি। এখন কাজ হচ্ছে এগুলো রেশিও বের করা। এগুলোর রেশিও বের করার জন্য হচ্ছে আমরা সরাসরি চলে যাব ইকুয়াল টু। আমরা অনেকভাবে বের করতে পারি, শুধু হচ্ছে কমন যেটা ইজিলি বের করতে হয় সেটাই দেখাচ্ছে আমাদেরকে। মান্থলি সার্চ ভলিউম বা হচ্ছে সার্চ রেজাল্টকে ভাগ করতে হবে অল ইন টাইটেল নাম্বার দিয়ে। সিলেক্ট করলাম, স্ল্যাশ দিয়ে অল ইন টাইটেল নাম্বারের কলামটাকে হচ্ছে সিলেক্ট করি, এন্টার প্রেস করি। আমার প্রত্যেকটা রেজাল্ট একসাথে বের হয়ে গেছে। প্রত্যেকটা কিওয়ার্ডের রেজাল্ট আমার এখানে বের হয়ে গেছে। আচ্ছা, স্যার এই সূত্রটা একটু দেখে দেবেন স্যার আরেকবার। ক্লাস রেকর্ডিং দেখে নিন স্যার, দুইটাই ইন্ডিভিজুয়ালি আমি বলে দিচ্ছি। ইকুয়াল টু মান্থলি সার্চ ভলিউম ভাগ অল ইন টাইটেল নাম্বার। আচ্ছা, আমাদের এই পাশের একটু রেজাল্টের মধ্যে আসেন। এখানে হচ্ছে আমাকে গুড কেজিআর স্টার্ট এট 0.01 থেকে 0.30-র ভেতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে দেখাবে বলেছে। 1 থেকে 25 নাম্বার পেজে দেখাবে বলতে হচ্ছে স্ক্রোল করে নিচে আসি। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 করে হচ্ছে এখানে অগণিত পেজ আছে। আমার যদি ভালো কিওয়ার্ড হয়ে থাকে তাহলে হচ্ছে 25 নাম্বার পেজের ভিতরে যে কোনো একটা পেজে আমাকে রেজাল্টটা দেখাবে। এখানে আরো একটা জিনিস হচ্ছে, আমাকে যেহেতু বলেছিলাম 0.30-র ভেতরে, আমার এই পয়েন্টটা হচ্ছে 0.845-এ চলে গেছে, মানে 30-র উপরে, বা হচ্ছে এই পুয়ার কেজিআর এর মধ্যে পড়ে গেছে। আচ্ছা, যদিও পড়ে তাহলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ এমন কিছু কিওয়ার্ড দেখবেন যেগুলো হচ্ছে খুব কমনলি শর্ট টেল কিওয়ার্ড হিসেবে হচ্ছে ব্যবহার করা হচ্ছে। এবং এই শর্ট টেল কিওয়ার্ড গুলোর ওয়েবসাইট এমন ভাবে র্যাঙ্ক হচ্ছে
যেগুলো নতুন ওয়েবসাইট যদি আসে, নতুন কন্টেন্ট যদি আসে, তাহলে হচ্ছে ওই র্যাঙ্ক করা ওয়েবসাইট গুলোকে হচ্ছে বিট করে নামাতে পারবে না। যার কারণে এগুলো পার মান্থ সার্চ ভলিউম, টাইটেল নাম্বার ভালো থাকার কারণে হচ্ছে এগুলো অলওয়েজ গুড কেজিআর এর মধ্যে থাকবে। আমার যেগুলো গুড কেজিআর এর মধ্যে আছে সেগুলোকে হচ্ছে আমি মার্কিং গ্রিন করে দিই। মনিটর, গেমিং মনিটর প্রাইস এবং গেমিং মনিটর নিয়ার মিন, এগুলো সবগুলোর রেশিও হচ্ছে আমার 0.30 ভেতরে। শুধু এটা ছাড়া, এবং এটা সিঙ্গেল একটা ওয়ার্ডের কিওয়ার্ড, এবং এটার রেজাল্টও ভালো। মনিটর ফর গেমিং এন্ড ফটো এডিটিং, মান্থলি সার্চ ভলিউম কম, অল ইন টাইটেল নাম্বার কম, রেজাল্ট 0.70 উপরে 7-এ চলে গেছে। এটাকে হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি। মিডিয়াম রিকমেন্ডেশন ফর ইওর কন্টেন্ট, কন্টেন্ট এই ওয়ার্ডটা যদি কেউ ব্যবহার করে তার কন্টেন্টে, এটা কন্টেন্ট গুলোকে র্যাঙ্ক করাবে, কিন্তু এগুলোর মতো করে হচ্ছে আর্লি র্যাঙ্ক করাবে না। মনিটর ফর গ্রাফিক ডিজাইন এন্ড ভিডিও এডিটিং, এই লেখাটা মান্থলি কোনো সার্চ ভলিউমই নাই। অল ইন টাইটেল নাম্বারে দুই একটা জায়গায়, 8টা জায়গাতে হচ্ছে পাওয়া গেছে। ইন টোটাল রেজাল্ট 0। যদি এই রকম কোনো কিওয়ার্ডের সার্চই টোটালি না হয়, তাহলে হচ্ছে সেগুলোকে আমরা মার্কিং রেড করে দিব, কারণ এগুলোর রেজাল্ট ভালো না। এগুলো যদি আমরা আমাদের বায়ারের জন্য ওয়েবসাইটে ব্যবহার করি, তাহলে হচ্ছে ওয়েবসাইট কোনো না কোনো রকম বা কোনো না কোনো ভাবে র্যাঙ্ক হবে, কিন্তু হচ্ছে ভালো বা এক্সাক্ট রেজাল্ট আমাদেরকে বা এক্সপেক্টেড র্যাঙ্কিং এ হচ্ছে আমাদেরকে দেখাবে না। দেন এক্সটার্নাল মনিটর এবং পোর্টেবল মনিটর, শুধু হচ্ছে এক্সটার্নাল আর পোর্টেবল দুটার পার্থক্য, দুটো ওয়ার্ডের পার্থক্যের কারণে একটা 8100 বার আর একটা হচ্ছে 22,200 বার করে হচ্ছে প্রতি মাসে সার্চ হচ্ছে, এবং অল ইন টাইটেল নাম্বারে প্রায় সেম টু সেম ভাবেই হচ্ছে এগুলো র্যাঙ্ক হচ্ছে বা দেওয়া আছে। ঠিক আছে। আর যদি রেশিওটা দেখি, রেশিওতে হচ্ছে আমার 0.3 এর উপরে চলে গেছে নিচেরটা। তো দুইটাই মোটামুটি ভালো র্যাঙ্কিং করছে, যার কারণে হচ্ছে এগুলোকে কালার করে দিব আমরা ইয়েলো। এই কিওয়ার্ড গুলো হচ্ছে তারা, এই কিওয়ার্ড গুলো হচ্ছে আমার বায়ার ব্যবহার করতে পারে। আচ্ছা, ট্রিপল পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এবং বেস্ট বাজেট গেমিং মনিটর ফর পিসি, এগুলো 39 এবং 10, মানে পয়েন্টের উপরে চলে গেছে। এগুলো আমি ইয়েলো দিতে পারি, রেডও দিতে পারি। আমি রেড করে দিচ্ছি। রেড করে দিচ্ছি এই কারণে সার্চ হচ্ছে, কিছু জায়গায় ব্যবহার হচ্ছে, কিন্তু এগুলো রেশিও ভালো না আমার। রেশিও ভালো না হলে হচ্ছে এগুলো আমাকে রেজাল্ট পেজের একদম পেছনের দিকে হচ্ছে দেখাবে, যার কারণে হচ্ছে আমি বায়ারকে সাজেশন দিচ্ছি যে এই ধরনের কিওয়ার্ড যেন সে তার ওয়েবসাইটে ব্যবহার না করে। বেস্ট বাজেট গেমিং মনিটর আর টাচ স্ক্রিন মনিটর, এগুলোর ভালো ডিমান্ড আছে এবং সার্চ হচ্ছে, যার কারণে হচ্ছে এগুলোকে আমি গ্রিন বাটন করে দিচ্ছি বা গ্রিন করে দিচ্ছি। আচ্ছা, একটু সাজায় গুছায় নিই। তো এখানে একটু উপর নিচে করলে ঝামেলা হয়ে যাবে আশা করি, মনে হয়। আচ্ছা, প্রত্যেকটা কালারের মিনিং আমি বলে দিছি। এই কিওয়ার্ড গুলো যদি বায়ার তার কন্টেন্ট বা হচ্ছে ওয়েবসাইটে ব্যবহার করে, তাহলে হচ্ছে তার ওয়েবসাইট বা কন্টেন্ট খুব ভালোভাবে র্যাঙ্ক করবে। তার পাশাপাশি এই কিওয়ার্ড গুলো যদি সে ব্যবহার করে, তাহলে হচ্ছে মিডিয়াম রিকমেন্ডেশন, মানে রিকমেন্ড করতেছি, তবে এগুলো প্রথমগুলোর মতো হচ্ছে তেমন একটা ভালো পারফর্ম করবে না। আর যেগুলো রেট দেওয়া আছে, এখানে বলেই দিছি রিস্ক ফর
দিস ফর ইউর কন্টেন্ট ফর র্যাঙ্কিং মানে যদি কোনো বায়ার তার ওয়েবসাইটে এই ধরনের কিওয়ার্ড লিখে বা তার ওয়েবসাইট বা কন্টেন্টে এভাবে কিওয়ার্ড গুলো দিয়ে থাকে তাহলে হচ্ছে তার কন্টেন্ট গুলো র্যাঙ্ক হতে রিস্ক আছে, মানুষের কাছে পৌঁছাবে না। আমরা এখানে প্রায় 19টা কিওয়ার্ড নিয়েছিলাম, আর এখানে সার্চ করেছি প্রায় 11টা কিওয়ার্ড। 11টা কিওয়ার্ডের মধ্যে হচ্ছে আমি এক্স্যাক্টলি কতগুলো ভালো রেজাল্ট পেয়েছি একটু বলেন তো? কতগুলো আমার জন্য ভালো কিওয়ার্ড বের হয়ে আসছে এখানে? 5টি। 5টা ভালো কিওয়ার্ড পেয়েছি, এই 5টা গ্রিন। দেন আরো তিনটার জি। কথা যদি ধরি, হলুদ গুলো, টোটাল 8টা কিওয়ার্ড পেয়েছি। সার্চ করেছি টোটাল 11টা, যার মধ্যে 3টাই বাদ। এরকম অন পেজ এসইওতে হচ্ছে আমরা অগণিত কিওয়ার্ড নিতে পারি, অগণিত কিওয়ার্ড নিব। যখন ফিল্টারিং করব, ফিল্টারিং এর ভেতরে হচ্ছে আমার ব্যাড বা পুয়ার কে দিয়ে পুয়ার কিওয়ার্ড গুলো হচ্ছে বের হয়ে যাবে। এবং কখনোই হচ্ছে আমরা বায়ারকে রিকমেন্ড করি না যে হচ্ছে রেট যেগুলো আছে সেগুলো তার ওয়েবসাইট বা হচ্ছে কন্টেন্টের জন্য সে ব্যবহার করুক। আচ্ছা, এগুলোর শেষে আমরা ছোট আরেকটা সাজেশন বায়ারকে হচ্ছে দিয়ে থাকি, তবে এগুলো আমাদের কাজ না। মাছ, বর্ণ, ট্যাগ। বায়ার যদি কোনো বায়ারের যদি ওয়েবসাইট রিলেটেড কাজ করে, আচ্ছা কোনো বায়ারের ওয়েবসাইট রিলেটেড যদি কাজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটের কিছু ট্যাগ আপনাদেরকে দেখতে হবে। এবং এগুলো বায়াররা হচ্ছে সোর্স ফাইল বা রিসোর্স ফাইল আপনাদেরকে দিয়ে দিবে যে তার ওয়েবসাইটের জন্য হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করলে এগুলো তার জন্য ভালো হয়। তা আমরা মনিটর, সরি, গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ, গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ এটা লিখে সার্চ করলাম। এক্সটেনশনটাকে আপাতত জন্য অফ করে দেই, এক্সটেনশনের এখন আর কাজ নাই। কথার কথা, আমরা গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ এটা লিখে সার্চ করলাম, সার্চ করাটা মাত্র হচ্ছে আমাকে ওয়েবসাইট দেখাচ্ছে। এখন ওয়েবসাইট গুলোতে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করব যে কোথায় কোথায় গেলে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। যেহেতু মনিটর নিয়ে কাজ করতেছি, স্টারটেক ওয়েবসাইটের মনিটর রিলেটেড যেই পেজটা আছে সেই পেজেরই হচ্ছে আমাদেরকে এসইও করে দিতে হবে। আবার এই যে গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ লিখে আমি যখন সার্চ করেছি, গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে তার ওয়েবসাইটে এইরকম গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ বলে আমাকে ওয়েবসাইটটা দেখাচ্ছে। এবং একটু যদি স্ক্রল করে নিচে আসি, রায়ান্স কম্পিউটারেও দেখাচ্ছে, টেকল্যান্ডেও দেখাচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ। তারপরে আরো যদি নিচে আসি, গ্লোবাল ব্র্যান্ড পিসি তারাও হচ্ছে একই রকম কিওয়ার্ড ব্যবহার করেছে, কম্পিউটার ভিলেজ, মোটামুটি নিচে যতগুলো ওয়েবসাইট দেখবেন সবাই একই রকম কিওয়ার্ড ব্যবহার করেছে। তাহলে এই ওয়ার্ড গুলো বা এই কিওয়ার্ড গুলো তারা তাদের ওয়েবসাইটে কোথায় ব্যবহার করেছে, যদি এটা দেখতে হয় সেই কারণে সরাসরি তাদের ওয়েবসাইট মানে কিওয়ার্ড লিখে সার্চ করার পরে যেই ওয়েবসাইটের লিঙ্কটা আসবে সেটাকে হচ্ছে নতুন ট্যাবে অন করে নিব। অন করে নেওয়ার পরে হচ্ছে ফাঁকা একটা অংশে ক্লিক করে সরাসরি চলে যাব হচ্ছে ওয়েবসাইটের পেজ সোর্স। পেজ সোর্সে আসার পরে দেখবেন যে টাইটেল নামে একটা জায়গা আছে, সেই টাইটেলের মধ্যে হচ্ছে তারা গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ এই লেখাটা লিখেছে। তাহলে হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেলকে হচ্ছে আমাদেরকে আগে দেখতে হবে, মাস্ট ফলো। ওয়েবসাইটের টাইটেল আমরা দেখব, ওয়েবসাইটের টাইটেল দেখব। টাইটেলের পরে আর কোথায় কোথায় হচ্ছে আমরা এগুলো দেখতে পারি? যখন আমরা গেমিং মনিটর প্রাইসিং বাংলাদেশ লিখে সার্চ করেছি,
তখন আমাদেরকে তো ওয়েবসাইটের টাইটেল দেখিয়েছে, টাইটেল দেখানোর পরে হচ্ছে নিচে আরো একটা প্যারাগ্রাফ দেখাচ্ছে, বাই লেটেস্ট গেমিং মনিটর। দেখেন, আমার মূল কিওয়ার্ডটা হচ্ছে গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ। তারা এই সিম্পল একটা ওয়ার্ডকে হচ্ছে মাঝে আরো দুই তিনটা ওয়ার্ড ব্যবহার করে হচ্ছে লং টেল শর্ট টেল ব্যবহার মানে ইউজ করে, লং টেল এবং শর্ট টেলে ভাগ করে ফেলছে। বাই লেটেস্ট গেমিং মনিটর, এটা কন্টেন্ট এসইও, ঠিক আছে। বাই লেটেস্ট গেমিং মনিটর এট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ। আমার গেমিং মনিটরের মাঝখানে শুধু এট বেস্ট প্রাইস, বেস্ট বসায় দেওয়ার পরেই হচ্ছে আমার কমপ্লিট কিওয়ার্ডটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। প্যারাগ্রাফটা লিখলো, ফাইন্ড ইউর ফেভারিট গেমিং মনিটর মডেল এট লোয়েস্ট প্রাইস, অর্ডার অনলাইন অর ভিজিট নিয়ারেস্ট স্টার্টেক ডট ডট ডট। একটা প্যারাগ্রাফ লিখে আছে। এই প্যারাগ্রাফটা হচ্ছে তারা কোথায় লিখেছে, এটা কোথায় গেলে পাবেন, এটা কপি করি, আবার ঠিক একই রকম ভাবে হচ্ছে ওই ওয়েবসাইটটাতেই আছি, পেজ সোর্সে যাব। এখন এত বড় লেখা কোথাও হচ্ছে মানে খুঁজে বের করা টাফ। এই ওয়েবসাইটের মধ্যে এসে কন্ট্রোল এফ চাপ দিবেন, কন্ট্রোল এফ চাপ দিলে হচ্ছে আমাকে এখানে ফাইন্ডিং এর একটা সার্চের অপশন দেখাচ্ছে। এই সার্চের অপশনে এসে লেখাটাকে পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন নামে হচ্ছে আমাকে এখানে একটা ট্যাগ দেখাচ্ছে, ট্যাগটা কপি করে নিলাম। এবং এই লাইনটা যদি আমরা পড়ি, ফাইন্ড ইউর ফেভারিট গেমিং মনিটর মডেল এট লোয়েস্ট প্রাইস, অর্ডার অনলাইন অর ভিজিট অর নিয়ারেস্ট স্টারটেক ব্রাঞ্চ, এতটুকু অংশই লেখা ছিল। এই প্যারাগ্রাফ গুলো হচ্ছে ছোট আকারে থাকে, এগুলো বেশি দেখায় না, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা আমাকে দেখতে হবে। আর বিভিন্ন জায়গাতে হচ্ছে আমার এই এসইও কন্টেন্ট বা হচ্ছে এসইও কিওয়ার্ড গুলো ইনপুট করতে হয়। তাহলে হচ্ছে আমরা দেখবো কোথায়, মেটা নেম ডেসক্রিপশনের মধ্যে, মেটা নেম ডেসক্রিপশন লেখা। দেন আর কোথায় যাব, আর কোথায় যাব সেটা হচ্ছে ডিফল্ট ভাবে আমাদেরকে দেখতে হবে H1 থেকে H6 পর্যন্ত কিছু হেডিং ট্যাগ আছে। হেডিং ট্যাগ এটা ওয়েবসাইটে ডিফল্ট ভাবে থাকে, ওয়েবসাইটে ডিফল্ট ভাবে থাকে। এখন কিভাবে বুঝবেন, একটু স্ক্রল করে নিচে আসি, এই যে গেমিং মনিটর ফর ইউ, মনিটর ফর ইউ বা গেট দ্য টপ ইন গেমিং মনিটর এট এক্সক্লুসিভ প্রাইস ইন বিডি বা বাংলাদেশ। আমি এই গেমিং মনিটর গেমিং মনিটর ফর ইউ এই লেখাটাকে হচ্ছে একটু ফাইন্ড করুন। ইন্সপেক্টর মধ্যে আসি, ক্লিক করি, দেন এই যে মাউস কার্সর এখানে রাখি, গেমিং মনিটর ফর ইউ এটা H3 ট্যাগের মধ্যে আছে। আবার একটু যদি এখানে স্ক্রল করে উপরে আসি, মনিটর ফর ইউ একটু উপরে আসি, এই যে দেখেন মাউস কার্সর যেখানে রাখতেছি ওখান থেকেই হচ্ছে আমাকে দেখাচ্ছে মনিটর ফর ইউ। আবার আরেকটু স্ক্রল করে উপরে যদি আসি, গেট দ্য টপ ইন গেমিং মনিটর এট এক্সক্লুসিভ প্রাইস ইন বাংলাদেশ, এটা আবার দেওয়া আছে H1 এর ভেতরে। এবং প্রত্যেকটা লিখার যদি হচ্ছে আমি একটু খেয়াল করি, প্রত্যেকটা লিখার মধ্যে একটু হলেও পার্থক্য আছে। ফন্টের সাইজ, ফন্টের উইডথ, ফন্টের ফ্যামিলি, অথবা হচ্ছে হেডিং এর লেখাগুলো হচ্ছে বোল্ড থিকনেস এর উপর ভিত্তি করে হচ্ছে এগুলো ব্যবহার করা হয়। তো এই হেডিং গুলো হচ্ছে সবগুলো ওয়েবসাইটে ব্যবহার করা হয় এবং ফিক্সড ব্যবহার করা হয়। কোথাও H1 ব্যবহার করলে সব জায়গায় H1, কোথাও H2 ব্যবহার করলে সব জায়গায় H2। আমরা H1 H2 H3 তিনোটাই পেয়ে গেছি। তাহলে হচ্ছে আমাদেরকে H1 থেকে H6 পর্যন্ত যতগুলো ট্যাগ আছে সবগুলো দেখতে হবে। দেন হচ্ছে আমাদেরকে পি ট্যাগ দেখতে হবে। পি ট্যাগটা কি? পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ কি? এই যে গেটিং দ্য রাইট মনিটর ফর ইউর ইউজ ইজ ভেরি হার্ড। এখান থেকে শুরু করে কিছু ব্র্যান্ডের নাম বলছে, মনিটরের হার্টস স্পিডের কথা বলছে, 4K মনিটর বা আল্ট্রা এইচডি মনিটর, বিভিন্ন রকম অনেক কথা বলছে। এই যে ছোট লেখাগুলো যেখানে লিখছে এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফের ভিতরে থাকে। এটা বুঝবো কিভাবে প্যারাগ্রাফ,
আবার এখানে আসেন, সরাসরি ইন্সপেক্টে আসি এবং মাউস কার্সরটা এই পি এর মধ্যে দেন। দেখেন এই গেটিং রাইট গেমিং মনিটর ফর ইউর ইউজ ইজ ভেরি হার্ড। প্যারাগ্রাফ ট্যাগ দেখলে প্যারাগ্রাফ ট্যাগের কোথায় মানে এই কিওয়ার্ড এই কিওয়ার্ড গুলো বসাতে হবে, প্যারাগ্রাফ ট্যাগ দেখলেই বোঝা যাবে। লাস্ট ওয়ান হচ্ছে আইএমজি নামের ট্যাগ দেখবেন, যেটার ভেতরে হচ্ছে এএলটি নামের একটা অল্টারনেটিভ ট্যাগ থাকবে। এএলটির ভিতরে অল্টারনেটিভ ইমেজের ভিতরে অল্টারনেটিভ ট্যাগে আবার কি জিনিস থাকে? এএলটির ভিতরে অল্টারনেটিভ ট্যাগে থাকবে বিশেষ করে হচ্ছে এই যে প্রত্যেকটা ইমেজের নাম, এগুলো কিছু কিছু জায়গায় হচ্ছে হিডেন অবস্থায় থাকে, কিছু কিছু জায়গায় হচ্ছে ডিরেক্টলি শো করে। আর এখানে যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে একটা লিঙ্ক আকারে দেওয়া আছে। আমি যদি লিঙ্কের মধ্যে ক্লিক করি, এই যে, এখান থেকে হচ্ছে সরাসরি ইন্সপেক্টে আসি। ইন্সপেক্টে আসলে হচ্ছে ইমেজ সোর্স ফাইল লিঙ্ক দেওয়া আছে, দেন টাইটেলের ভিতরে হচ্ছে ইমেজ সোর্স ফাইল দেওয়া আছে কি, দেন টাইটেলের মধ্যে হচ্ছে দেওয়া আছে আসুসের পুরো মডেলের নাম এবং কেমন ধরনের মনিটর, এই যে অল্টারনেটিভ টেক্সটের ভিতরে এই জিনিসটা হচ্ছে এখানে ডিরেক্টলি দিয়ে দেওয়া আছে বা হচ্ছে ডিরেক্টলি শো করছে। ইনডিরেক্টলি হচ্ছে আবার কিভাবে শো করবে? আচ্ছা, আমরা আমাদের এটার এখনো দরকার নাই, আমরা এক্সাম্পলটা হচ্ছে এখান থেকে একটু দেখে আসি। এখানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি। ইমেজ ইমেজের সোর্স ফাইল, ইমেজটা কোথায় আছে এবং অল্টারনেটিভ এর ভিতরে হচ্ছে জিম লেখা। আচ্ছা, আমি সোর্সটা হচ্ছে আপাতত জন্য অফ করে দিচ্ছি বা মুছে দিচ্ছি। এখন যদি ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই তাহলে হচ্ছে আমার অল্টারনেটিভ টেক্সট জিম লেখা আছে, জিমের জায়গায় হচ্ছে আমি এখানে মনিটর লিখে দিই। আমার অল্টারনেটিভ টেক্সটটা মনিটর বসে গেছে। ঠিক, গুগলে যখন কোনো ওয়েবসাইট রান করা হয় বা যে কোনো কিছু র্যাঙ্ক আপলোড দেওয়া হয়, কোনো সিস্টেম এরর বা হচ্ছে কোনো ফল বা হচ্ছে যদি কোনো না কোনো কারণে হচ্ছে এই ইমেজটা রিলোড বা লোডিং না নেয়, তখন ওই ইমেজের জায়গাটাতে কি ছিল, কিসের ইমেজ ছিল, সেটা অল্টারনেটিভ টেক্সটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। যেটা হচ্ছে আমার এখানে আসুসের যে মডেলটার কথা বলা হয়েছে সেই মডেলটা এখানে ডিরেক্টলি মেনশন করা হয়েছে এবং এটা সরাসরি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর আমার এটা হচ্ছে আমার ইমেজ যেহেতু নাই, যার কারণে হচ্ছে মনিটর এটা দেখাচ্ছে। যদি ইমেজ ফাইলটা এখন আবার আগের জায়গায় দিয়ে দেই, ইমেজ ফাইলটা আগের জায়গায় দিয়ে দিচ্ছি, ইমেজ চলে আসছে, আমার অল্টারনেটিভ টেক্সটটা দেখা যাচ্ছে না। অল্টারনেটিভ টেক্সটটা দেখার জন্য হচ্ছে সরাসরি ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে গেলে এখন দেখতে পারবেন যে হচ্ছে ইমেজ লোগো ডট পিএনজি অল্টারনেটিভ টেক্সট মনিটর দিয়ে দেওয়া আছে। আচ্ছা, পেয়ে গেলাম। Okay.
দেন আরো কিছু ট্যাগ আপনাদেরকে দেখতে হবে। অল্টারনেটিভ ট্যাগের পরে হচ্ছে এগুলো অপশনাল। অপশনাল হচ্ছে স্পান ট্যাগ, এভাবে থাকবে স্পান ট্যাগ। স্পান ট্যাগ আপনারা বুঝবেন কিভাবে কোনটা স্পান ট্যাগ বা হচ্ছে কিভাবে দেখবেন। স্পান ট্যাগ গুলো হচ্ছে সরাসরি দেখতে পারবেন না বা হচ্ছে বুঝতে পারবেন না। সরাসরি দেখা যাবে না, বোঝা যাবে না। স্পান ট্যাগ গুলো হচ্ছে ঠিক এইরকম, কিছু কিছু জায়গায় হচ্ছে তারা কালার টালার সবকিছু দিয়ে রাখছে কিন্তু হচ্ছে অন্য ভাবে রিপ্রেজেন্ট করে। স্পান ট্যাগ গুলো যখন কাজ করবেন, যে এই চারটা টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন, H1 থেকে H6, প্যারাগ্রাফ, ইমেজ, এগুলো নিয়ে যখন দেখবেন, রিসার্চ করবেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে স্পান ট্যাগ গুলো আপনাদের কাছে চলে আসবে। তারপরেও হচ্ছে আমি দেখাই দিচ্ছি স্পান ট্যাগ কোথায় গেলে পাবেন। এখানে এসে হচ্ছে আমি ইন্সপেক্টর মধ্যে ক্লিক করি, এই যে স্পান ট্যাগটা এখানে দিয়ে রাখছে, কিন্তু এই স্পান ট্যাগের এখানে হচ্ছে 25,500 প্রাইসিং এর দাম বলছে। প্রাইসিং বলছে, এমনও কিছু জায়গায় দেখবেন যে হচ্ছে ওখানে হয়তো আমাদের কিওয়ার্ড বসাতে বলছে, যে কি কিওয়ার্ড দিতে হবে এই স্পান ট্যাগের। তখন গিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড দিব, যে কিওয়ার্ড, যে ওয়ার্ড গুলো হচ্ছে রিসার্চ করেছে সেগুলো। আর এভাবে যদি স্পান ট্যাগ ধরতে না পারেন, বা এটা তো হচ্ছে আমি মুখস্থ বলছি, তাহলে হচ্ছে আপনারা কি করবেন, ওয়েবসাইটের ফাঁকা অংশে ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাবেন। ভিউ পেজ সোর্সে আসার পরে কন্ট্রোল S দিবেন। দেন এখানে এসে SPAN স্পান লিখে সার্চ করে প্রায় 77 স্পান তারা হচ্ছে ধরতে পারছে। স্পান ট্যাগ এখানে খুঁজে পেয়েছে। স্ক্রোল করে নিচে আসেন, যতগুলো জায়গায় হলুদ আর লাল কালার দেখাচ্ছে সবগুলো জায়গাতে হচ্ছে স্পান স্পান ট্যাগ গুলো হচ্ছে ধরতেছে। যত জায়গায় কোডিং এ স্পান দেওয়া আছে সবগুলো হচ্ছে আপনাদেরকে বের করে দেখাচ্ছে। আচ্ছা, দেন আরো কিছু অপশনাল আছে, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এগুলো অপশনাল। এগুলো এই H1 থেকে H6 পি ইমেজ, এগুলো খুঁজতে খুঁজতে এটাও পেয়ে যাবেন। ইউএল এবং এলআই এগুলো অপশনাল, এগুলো তেমন একটা দেখার প্রয়োজন নাই। দেন আরেকটা ট্যাগ পাবেন হচ্ছে আই ট্যাগ। এটাকে হচ্ছে আমরা ইমেজ আইকন ট্যাগ বলে থাকি। বিভিন্ন রকম লোগো, অনেক সময় লোগোর ভিতরে হচ্ছে, আইকনের ভিতরে হচ্ছে নাম ব্যবহার করা হয়। এখন নামটা কিভাবে, এই যে বাস্কেট বাই নাম, ঠিক আছে, এটার মধ্যে এসে যদি আমি ইন্সপেক্ট করি, শপিং কার্টের ভেতরে হচ্ছে নাম দিয়ে রাখছে বাই নাম, এই যে আই বাই নাম, আইকনের ভিতরে হচ্ছে দিয়ে রাখছে। এগুলো সবগুলো হচ্ছে অপশনাল, কাজ যখন করবেন, কাজ করতে গেলে হচ্ছে পেয়ে যাবেন। এই সাজেশনটা কেন হচ্ছে আমরা মাস্ট ফলো দিস ট্যাগ বলছি, এই সাজেশনটা হচ্ছে আমরা বায়ারকে দিয়ে থাকি, যে তোমার টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন, H1 থেকে H6 ট্যাগ, পি, ইমেজ, এগুলোতে হচ্ছে তুমি এই যে কিওয়ার্ড গুলো অফ পেজ এসইওতে আমরা ব্যবহার করেছি, বায়ারকে সাজেশন দিয়েছি, তুমি তোমার ওয়েবসাইট বা কন্টেন্ট বা যে কোনো কিছুর জন্য হচ্ছে তুমি এগুলো ব্যবহার করতে পারো। এবং সেই সেই অনুযায়ী হচ্ছে তার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে তার ব্যাকএন্ড ডেভেলপারকে দিবে এগুলো ব্যবহার করার জন্য। অথবা হচ্ছে তার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারে, বা চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে ভিডিও কন্টেন্টে ব্যবহার করতে পারে। অথবা যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টের কন্টেন্ট যদি লিখতে হয়, কন্টেন্টের ভেতরেও হচ্ছে সেই এই ট্যাগ, এই ওয়ার্ড গুলো বা এই ট্যাগ গুলো তারা ব্যবহার করতে পারে। এতটুকু পর্যন্ত ছিল আমাদের অফ পেজ এসইও কাজ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ব্যাকলিঙ্ক কিভাবে করতে হবে, ব্যাকলিঙ্ক লিঙ্ক শেয়ারিং কিভাবে করতে হয় সেটা দেখাবো। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা কোশ্চেন করতে পারি। আচ্ছা, স্যার আমার একটি কোয়েকশন ছিল। জি বলেন। জি স্যার, ফেসবুক এডস ক্যাম্পেইন বা ক্রিয়েটিভ যে এগুলা আমার বুঝে আসছে না, এটা স্কিপ করা যাবে? যদি স্কিপ করা যায় আর কি, আমি এটা আমার বুঝে আসছে না। স্কিপ করা যায় বলতে কি হচ্ছে, আপনি মানে ফেসবুক কি অ্যাডস নিয়ে কাজ করতে চাচ্ছেন না?
জি না, মানে কি লিড জেনারেশন বা এখন যে এসইও নিয়ে করতেছি বা আগামীতে যে কোর্স গুলা করব, এগুলার সাথে কি কোনো রিলেটিভ আছে এই ফেসবুকের আমার বুঝে আসছে না। আমার করতে অনেক আচ্ছা, ইয়ে লাগবে। সবগুলা আলাদা আলাদা টপিক। লিড জেনারেশন আলাদা টপিক, ফেসবুক অ্যাডস আলাদা টপিক, এসইও আলাদা টপিক। ইন টোটাল এখন যা দেখাচ্ছি সবগুলো মিলে হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেট। এবার জি পছন্দটা আপনাদের, আপনারা যে টপিকটা ভালো বুঝতেছেন, যে টপিকটা ভালো বুঝে সামনের দিকে অগ্রসর হতে পারবেন, সেই টপিকটা নিয়ে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করুন। কারণ জি আপনি স্যার। ফেসবুক অ্যাডস বুঝতে পারেননি, আপনি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ না করলেও হবে, তাতে কোনো সমস্যা হবে না। জি, এটাই আমার রিয়াকশন ছিল। আচ্ছা, আজকে পর্যন্ত এসইওর আমাদের 3টা ক্লাস হয়েছে। এসইও ইন্ট্রো, টাইপ, ক্লাসিফিকেশন, দেন অন পেজ এসইও, দেন অফ পেজ এসইও। অফ পেজ এসইও তে আসার পরে মোটামুটি হচ্ছে আমাদের এসইও নিয়ে যে জড়তাটা ছিল সেই জড়তা গেছে। এখন এসইও নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, জি না স্যার, এসইও আমার খুব ভালো লাগছে, কারণ ফেসবুক এর ক্রিয়েট বা এর করাটা এটা আমার একটু জটলা লেগেছে। ফেসবুকের সাথে এসইওর সাথে এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই। জি স্যার, ওই কারণে আমি চাইতেছি যে এখন এটা স্কিপ করে সামনের দিকে আপনি আগাইতে। করতে পারেন, কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। জি, জি স্যার, বুঝছি। লক্ষ্মীরানী স্যার বলেন। এই স্যার, আমার হলো এই গত ক্লাসে যে আমরা এই গুগল অ্যাডসেন্স এর সাথে তো সংযোগ নাই, এই জন্য বলছিলেন না যে আপনারা অন্য মনিটর ছাড়া অন্য কিছু দিয়ে দেখে করতে পারেন কিনা, তা কিন্তু করতে পারছি না। গুগল অ্যাডসেন্স এ আগামী ক্লাস আপনি আজকের ক্লাসে বলেছেন যে আগামী ক্লাসে দেখাই দিবেন কিভাবে আগামী ইয়ে করা ক্লাসের যায়। কথা বলি নাই, আপনাদের গুগল অ্যাডস এর ক্লাস যখন আসবে তখন বলছি যে সেট আপ ও করে দিব আমি। মানে আগামীতে যেদিন ক্লাস হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, গুগল অ্যাডস এর ক্লাস আরো কয়েকটা ক্লাস পরেই আছে। কারণ ওইটা করতে পারি না আর কি, সেটা বললাম যে করতে পারলাম না, তাতে দেখলাম যে গুগল অ্যাডসেন্সে বোধহয় ই নেই, এই জন্য আসেন। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দিয়েও কাজ করতে পারেন, নর্মালি গুগল থেকেও সার্চ করে বের করতে পারেন। আজকে হ্যাঁ তা আপনাদের পারি। আজকে আপনাদের ব্যাচের একজনের হচ্ছে একটা কমেন্ট দেখলাম যে উনি মোবাইল ফোন নিয়ে হচ্ছে, ও, বলতেছি একটু wait করেন। আচ্ছা, ফোন কিওয়ার্ড রিসার্চ, ফোন, ফোন ডিরেক্টরি, ফোন কল, ফোন অ্যাক্সেসরিজ, বেস ফোন, স্মার্টফোন, আইফোন, কল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, ফোন রিপেয়ার নিয়ার মি, ফোন নাম্বার। হ্যাঁ, যতগুলো কিওয়ার্ড দিয়েছেন, প্রায় 37টা কিওয়ার্ড দিয়েছেন, 37টার মধ্যে মিনিমাম 30টা কিওয়ার্ড আপনার ভ্যালু ভ্যালুলেস। এগুলো সবগুলো শর্ট টেল কিওয়ার্ড, এবং শর্ট টেল কিওয়ার্ড দিয়ে যে কোনো কাজই করতে যাবেন, কোনো কাজেরই রেজাল্ট ভালো পাবেন না। কমেন্ট বক্সে হচ্ছে একজন দিয়েছিলেন। আমি শর্ট টেইলের পাশাপাশি লং টেল কিওয়ার্ডও হচ্ছে রিসার্চ করার জন্য বলেছিলাম। অনেকেই হচ্ছে শিট দিয়েছেন, অনেকেই হচ্ছে স্ক্রিনশট দিয়েছেন, ছবি দিয়েছেন, আমি সবার গুলো দেখেছি, মোটামুটি আছে। আজকে যেটা কাজ করেছি, যে কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করেছি, আশা করি আজকে রেশিও যখন বের করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে কেমন করে হচ্ছে আমরা এই প্রত্যেকটা কিওয়ার্ড আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি শর্ট টেল লং টেল কেন বের করছি, কিভাবে বের করছি, কেন হচ্ছে শর্ট টেইলের সাথে লং টেইলের গুরুত্ব আছে। তারণ্য রসিক স্যার বলেন। জি স্যার, আমি যে প্রশ্নটা করতে চাইছিলাম সেই প্রশ্নটা আপনার কথাতে আমি বুঝে ফেলছি স্যার। ঠিক আছে, আর কোনো স্যারের কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা যারা কিওয়ার্ড রিসার্চ করেছেন, কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে স্টোর করেছেন, আজকে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, আপনারা সবাই প্রত্যেকে এই কিওয়ার্ড গুলোর রেশিও বের করবেন। রেশিও বের করে নিজেরাই দেখবেন যে হচ্ছে আপনারা কিভাবে এই কিওয়ার্ড গুলোকে অদূর ভবিষ্যতে কাজে লাগাতে পারেন।
সেটার রেজাল্ট আমাকে দেখানোর আপাতত কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আপাতত ওই রেজাল্টটা আমাকে দেখানোর প্রয়োজন নাই, নিজেরাই হচ্ছে জাস্টিফাই করবেন যে আসলে কি হচ্ছে, আমি ভালো যে কিওয়ার্ড নিয়েছি নাকি খারাপ কিওয়ার্ড নিয়েছি। কারণ এসইওটা কমপ্লিট আমাদের রিসার্চের ব্যাপার। প্রথম ক্লাসেও বলেছিলাম, এখনো বলছি, এসইওটা কমপ্লিট রিসার্চ এবং প্র্যাকটিসের কাজ। যে যত বেশি রিসার্চ করবে, যত বেশি প্র্যাকটিস করবে, তার এসইও সম্পর্কে জ্ঞান তত বেশি বাড়বে। এটা একদিন দুই দিনের প্র্যাকটিস বা হচ্ছে একদিন দুই দিনের ক্লাস। আর আমরা যে ক্লাসটা এখন নিয়েছি সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এসইওটা কতটুকু প্রয়োজন আছে সেটার উপর ভিত্তি করে হচ্ছে নেক্সট ক্লাসগুলো আমরা দেখবো। আচ্ছা, ঠিক আছে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।